नमस्कार बंधुरा आमी एक मुरगी रेचे गे पा बनाबो पांचा ओर जोन्नो आमी 5टा आलू निয়েছি 5टा पेঁয়াজ 5टा टमेटो এবার আমি কেটে নিচ্ছি। আমি মুরগির ওই ঠ্যাংটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। পরে কেটে টমেটো নিলাম বন্ধুরা এতটা। পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটছি। এতটা আদা রসুন দেবো 1 কিলো ঠ্যাংয়ের মধ্যে। আমি যে মুরগির ঠ্যাংটার যে রেসিপিটা বানাচ্ছি ওর জন্য আমি এরকম করে আলুটা কেটে নিয়েছি। আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আদা রসুনটা আমি পিষে নেব। এরকমই আনা আমি এই মুরগির ঠ্যাংয়ের যে রেসিপিটা বানাবো ওর জন্য আমি আদা রসুন পিষে নিচ্ছি সিলভারটাতে। আদা রসুন বাটা হয়ে গেছে বন্ধুরা আমার। এই যে আদা রসুন বাটা হয়ে গেছে। আদা রসুন বাটা হয়ে গেল। এবার আমি কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি তেল দিলাম। মুরগির ঠ্যাংয়ের জন্য যে আলুটা আমি দিয়ে বানাবো সেটা আমি একটু তেলে ভেজে নেব। দু 4 মিনিট আমি তেলটা ভেজে নেব। দিলাম আলুটা একটু আলুটা আমার এরকম লাল লাল হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আপনারা যখনই মুরগির ঠ্যাং এরকম বানাবে আলুটাকে এরকম ছোট করে নিয়ে ভেজে নেবে। আমি একটু তেল দিচ্ছি। আমি নিচ্ছি 2টো ছোট এলাইচি, দারচিনি, 3টে লং। পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু মজলে তারপরে পেঁয়াজটা যখন একটু লাল লাল হবে তখন আমি আদা রসুনের পেস্টটা দেবো। তার জন্য আমি 2 মিনিট একটু ঢেকে রাখবো। পেঁয়াজটা মজে গেলে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা একটু মজার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম।
পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে যখন আদা রসুনের পেস্টটা লাল হয়ে যাবে তখন আমি টমেটোটা দিয়ে দিই। এটা একটু লাল হয়ে যাবে তখন আমি টমেটোটা দিয়ে দিই। আমার রসুনটা হয়ে গেছে লাল লাল, এবার আমি দিলাম টমেটো। আমি দিলাম 1.5 চামচ নুন। দিলাম আমি 1.5 চামচ হলুদের গুঁড়ো। দিলাম আমি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো। 2 চামচ ধনের গুঁড়ো। 2 চামচ জিরের গুঁড়ো। একটু জল দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। দু মিনিট আমি ঢেকে রাখবো, তেলটা ছাড়লে তারপরে আমি এটা একটু কষে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়ে গেছে আমার। এবার আমি কাটা আমি যে মুরগির ঠ্যাংটা ওটা আমি এতে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষে নেবো এটাকে। এটা ভালো করে না কষলে খেতে ভালো লাগবে না, এই জন্য এটাকে ভালো করে আমি মশলা দিয়ে কষে নেবো। আর মশলা একটা একটা ঠ্যাংয়ের মধ্যে গিয়ে লাগবে। তারপরে আমি যখন এটাকে কষার পরে আলু দেবো। আলু দেওয়ার পরে তারপরে আমি জল দেবো। কষা কষা বানাবো, বেশি জল দেবো না। আমি একটু কষা কষা বানাবো, কেন কি এতে আমি বেশি জল দেবো না। আপনারা ঘরে বানিয়ে খেতে পারবেন এই রেসিপিটা। এমন কিছু খারাপ না, এটা ভালো জিনিস, খেতে পারবেন। কেন আপনারা তো চিকেন তো খান, এটা হচ্ছে এই চিকেনের পা, খেতে পারবেন, এতে কোনো ইয়ে নেই। এবার দেখো বন্ধুরা, কালারটা এত সুন্দর এসে গেছে। এবার একটু কষবো, যখন তেল ছেড়ে দেবে তখন আমি আলুটা দিয়ে আর একটু কষে তারপরে আমি জল দিয়ে দেবো। একটু ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল হয়ে গেছে, কালারটা এত সুন্দর হয়ে গেছে। আমার কষা হয়ে গেছে অনেকটা। এবার আমি দেবো ভাজা আলুটা, যে ভেজে রেখেছিলাম আলুটা, ওটা আমি দিয়ে দিলাম। এবার একটু আমি আর একটু কষে নেব, কষার পরে তারপরে আমি জল দেব। বেশি জল দেবো না, আমি একটু কষা কষা বানাবো, ওই জন্য বেশি জল দেবো না। এত সুন্দর কালার এসে দেখো, এত সুন্দর কালার। আর একটু তেল ছাড়বে তখন আমি জল দেব। আর একটু এর জন্য আমি ঢেকে দিলাম। আলুটা দিয়ে আমার কষা কষা হয়ে গেছে। দেখুন কালার এরকম ছেড়েছে, কালারটা এরকম লাল হয়ে গেছে, তেলটা ছেড়েছে। এবার আমি হালকা জল দেব, জল দিলাম। কষা কষা বানাবো তো এই বাটির আমি 2 বাটি জল দেব। 1 বাটি দিলাম, এই 1 বাটি। এবার এটাকে আমি নাড়াচাড়া করে আরও
10 মিনিট ঢেকে রাখবো। এরপরে আমি বানালে আপনাদের দেখিয়ে দেবো। এবার আমি ঢেকে দিলাম, জল দিয়ে দিয়েছি। এটাকে একটু বেশি ঝোল করবো না, কষা কষা বানাবো, তাই জন্য আমি 2 বাটি জল দিয়েছি, বেশি জল দিইনি। এবার আমি একটু ঢেকে দেবো 10 মিনিটের জন্যে। 10 মিনিট হলে আমার তরকারি হয়ে যাবে। আমি আপনাদের করে দেখাচ্ছি। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এরকমই একটু গ্রেভিটা মোটা মোটা করেছি, বেশি ঝোল করিনি, কষা কষা করেছি। দিয়ে দিলাম 1/2 চামচের হাফ গরম মশলা। এবার নাড়াচাড়া করে আমি ঢেলে নেব। কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়ে গেছে তরকারিটা। আপনারা এরকম ঘরে রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগে আপনারা শেয়ার, কমেন্ট, লাইক করুন।